নমস্কার, আপনাদের সকলকে চ্যানেল ভিশনে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণমুকুট জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। নমস্কার দাদা, কেমন নমস্কার। আছেন বলুন? আমার প্রত্যেক দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং তারামায়ের চরণে কামনা করি সকলের মঙ্গল হোক, একদম। সবার আচ্ছা, জীবন আজকে আলোকিত হোক। আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার এটাই বিষয়বস্তু যে আমরা যে যোগগুলো পাচ্ছি, অশুভ গ্রহযোগ, সেগুলো কেউ আমরা রত্নের দ্বারা প্রতিকার করি, কেউ কবচ, কেউ যজ্ঞাদির দ্বারা করে থাকি। তো আমাদের এই গ্রহযোগগুলো, কিছু কিছু এমন গ্রহযোগ আছে যেগুলো কিন্তু আমরা যতই রত্ন ধারণ করি না কেন, আমরা কিন্তু যজ্ঞ না করলে কিন্তু সঠিক তার প্রতিবিধান হয় না। এবং সেই কিছু করণ ক্রিয়া আছে যেগুলোর দ্বারা কিন্তু কাটতে পারে, যেমন মাঙ্গলিকের ক্ষেত্রে আপনি যতই রত্ন ধারণ করুন, যাই করুন, মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু যজ্ঞের একটা ভূমিকা আছে। সেখানে বগলা প্রয়োগ বগলা প্রয়োগ এবং মঙ্গলের নমস্কার। বিভিন্ন ক্রিয়ার দ্বারা কিন্তু তাকে প্রশমিত করা যায়। এবং মাঙ্গলিক যে ক্রিয়ার শাস্ত্রীয় যে বিধিবিধান, সেটার দ্বারা কিন্তু মাঙ্গলিক খণ্ডন হয়। আচ্ছা, এই যে মাঙ্গলিক দোষ, দেখা যায় অনেক পুরুষ এবং মহিলাদের মাঙ্গলিক দোষ থাকে। সেই মাঙ্গলিক দোষ আপনি মূলত কিভাবে খণ্ডন করেন? আমি মাঙ্গলিক যে যোগ হয়, সেই যোগের আগে অবস্থান কতটা মাঙ্গলিক, কেমন মাঙ্গলিক, সেটা একটা দেখার বিচারের বিষয়। সেটাকে আমাকে দেখতে হয় যে মাঙ্গলিক আচ্ছা। কতখানি। অনেক ক্ষেত্রে মাঙ্গলিক খণ্ডনও হয়ে যায়, দেখা যায়। তো সেইগুলো বিচার করার পরে যদি দেখি যে এইটাকে খণ্ডনের প্রয়োজন, সেক্ষেত্রে ধরে যে শাস্ত্রীয় যে খণ্ডনের প্রতিবিধান আছে সেটা আমি করে, তারপরে অনেক ক্ষেত্রে কাউকে হয়তো একটা বগলা বা মঙ্গলের যন্ত্র ধারণ করতে দিই। আর কারো ক্ষেত্রে শুধু খণ্ডন করার পরেও দেখেছি আমি, আমার এই ক্ষুদ্র ইয়েতে কিন্তু আমি অনেকের মাঙ্গলিক কাটিয়েছি এত আচ্ছা। বছর। এবং তারা প্রত্যেককে উপকৃত, এবং অনেক মানে তাদের বিয়েও হয়ে গেছে দেখেছি 6 মাস 1 বছরের মধ্যে। আচ্ছা, এই যে মাঙ্গলিক দোষ থাকলে মূলত কি হয়? মাঙ্গলিক যোগ থাকলে বিভিন্ন রকমের, যেটা খালি আমরা ভাবি যে বৈবাহিক বাধা, শুধু তাই নয়, মাঙ্গলিক যোগ থাকলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের একটা অলসতা, বাধাবিঘ্ন, এবং অনেক ক্ষেত্রে দেখেছি যাদের মাঙ্গলিক আছে তারা এত কুঁড়ে হয়ে যায় যে তারা কিন্তু বিভিন্নভাবে সে এডুকেশনের জায়গাটাও তাদের হ্যাম্পার হতে দেখেছি। আচ্ছা, বিবাহে একটা প্রথা বা একটা মত কিন্তু চলে আসছে যে বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিকদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা কি ধরনের সমস্যা? দেখুন, বৈবাহিক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকের সেপারেশন হয়, অনেকের মতের মিল হয়, অনেকের ক্ষেত্রে এমন একটা চূড়ান্ত পর্যায়ে অনেকের মানে মানে তাদের জীবনহানিকরও ব্যাপার ঘটে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি দেখি 100 জনের মধ্যে 80 জন 90 জন মাঙ্গলিক, তাই বলে কি বিয়ে করব না? এটা তো নমস্কার। হয় না। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? পুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/11/1996। 1/11/1996। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। আপনি নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আপনার যতটা যোগ্যতা ততটা কিন্তু সফলতা হচ্ছে না। মানে আপনার হ্যাঁ। যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আপনার তার মূল্যায়ন হচ্ছে না। না। হ্যাঁ, এবং বাধা বিঘ্নাদি আসছে, এবং আপনার শারীরিক দিকটাতেও আপনার কিন্তু এনার্জির অভাব। বিভিন্নভাবে শারীরিকভাবে আপনার মনে হচ্ছে যে মানে একটা কি বলবো, আড়ষ্ঠতা ভাব আপনার মধ্যে কাজ করছে। হ্যাঁ। আপনার প্রত্যেক রবিবার আপনি সূর্যকে জল প্রদান করুন, এবং আপনি প্রত্যেক দিন চেষ্টা করুন সকালবেলায় উঠে সূর্য প্রণাম করতে। আর ওই স্যার। আর এইখানে তো আমার বিশদ মানে আপনার যে চার্টটা সেটা অ্যানালিসিস করা সম্ভব নয়। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি হ্যাঁ, আপনার সাথে ডিটেলে কথা বলে নেব, কারণ আপনার একটু প্রতিকারের দরকার আছে। যোগাযোগের নাম্বার 7278877169 অথবা 9903615091।
এই যে আমাদের যে মাঙ্গলিক নিয়ে আমরা কথা বলছি, নমস্কার, কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্ক পাল। আমি তোমার নিজের সম্পর্কে জানতাম। আপনার ডেট অফ বার্থ বলবেন? 26/10/1998। কত? আরেকবার। 26/10/1998। 26/10/1998। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। তোমার বর্তমানে হওয়া কাজে বাধা চলছে বাবা, হ্যাঁ, ঠিক আছে? বিভিন্ন রকম সমস্যার মধ্যে তুমি আছো। তুমি এখন কি করো? আমি এখন বর্তমানে একটা জব করছি প্রাইভেটে। কিন্তু সেখানেও তুমি বিভিন্ন রকম প্রবলেমের শিকার। হ্যাঁ, তোমার শনিবার শনিবার নিরামিষ খাওয়া উচিত। শনিবারটা নিরামিষ খাও, আর একটু যোগাযোগ করো। তোমার যে জায়গাটা দুর্বল আমি অ্যানালিসিস করে দেবো, কারণ এখান থেকে আমার বিশদ বলা সম্ভব নয়। আমি তোমাকে যেটা বললাম সেটা করলে তুমি কিছুটা ভালো থাকবে। আমরা যে প্রসঙ্গটি ছিলাম, হ্যাঁ, যে একেবারে এই যে মাঙ্গলিক মাঙ্গলিক দোষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মাঙ্গলিক থাকতে পারে, মাঙ্গলিক যোগ যেটা, সেটার যে কর্ণনের বিধিবিধান আছে সেটা করে বিয়ে আচ্ছা, একটা করলে। বিষয়, অনেকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছিলাম। আপনার নাম? সমরেশ হালদার। সমরেশ হালদার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন? ডেট অফ বার্থ বলতে হবে না, সংখ্যা বলুন। সংখ্যা বলুন। আমি প্রোগ্রামটা তো দেখছি, খুবই ভালো লাগছে দাদা আপনার এই প্রোগ্রামটা। আমার 1 থেকে 10-এর মধ্যে বলতে আমার সংখ্যা হচ্ছে 8। 8। কি করা হয় এখন? জব করছি ছোটখাটো, মানে কোম্পানিতে। তোমার যে যে এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না। না, ফুলফিল। তুমি বিভিন্নভাবে বাধার শিকার এবং স্ট্রাগেলও করেছো অনেক। স্ট্রাগেল করেছো, ভালো ছেলে, সৎ ছেলে, ভালো মনের ছেলে। তোমার 2026 দেখছো, এই নভেম্বরটা গেলে তোমার একটা ভালো পরিবর্তন জীবনে আসবে। তোমার প্রতিকারের প্রয়োজন আছে। তুমি একটু মঙ্গলের প্রবলেম রয়েছে, আমি শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা আমাকে দেখতে হবে। তুমি একবার আমার কাছে এসো, ঠিক আছে? আমার চেম্বারে যোগাযোগ করো বা অনলাইনেও দেখার ব্যবস্থা আছে, যেটা একদম। তোমার সুবিধা। জ্যোতিষ আমি দেখে আমি বলবো মহামহোপাধ্যায়, তোমাকে, তুমি ভালো স্বর্ণমুকুট। থেকো। আর শনিবার দিন সকালবেলাতে তুমি পারলে যে কোনো বড় ঠাকুরের মন্দিরে, গ্রহরাজের মন্দিরে তুমি ধূপকাঠি, আমি মোমবাতি। নিরামিষ খেতাম শনিবার, হ্যাঁ, তো ওটা তো এখন বন্ধ করে দিয়েছি, মানে নিজের কোম্পানিতে থাকাকালীন মানে আমি খেতে পারি, মানে সেটা। আচ্ছা, নিরামিষ যদি নাই বা খেতে পারলে তুমি সকালবেলায় ধূপ মোমবাতি তো দেখাতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেইটুকুনি করো, অন্তর থেকে ভক্তি করো। আর তুমি যোগাযোগ করো, তোমার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে অ্যানালিসিস করব, ঠিক আছে? আচ্ছা। যোগাযোগের থেকো। নাম্বারটা একটুখানি বলে দিচ্ছি: 7278877169 অথবা 99036। আমরা যে প্রসঙ্গ দিই, মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মাঙ্গলিক 100 জনের মধ্যে 80-90 জনেরই আছে। অনেকের প্রতিকার করেছি, তারা আজকে ভালো আছে। এছাড়াও যে যোগগুলো, এই কালসর্প, গ্রহণ যোগ, যে যোগগুলো আমাদের শুনে শুনে আমরা ক্লান্ত বা অভ্যস্ত হয়ে গেছি, যে হলে আচ্ছা, এই এই যে- বিষময় জীবন না। হ্যাঁ, এই যোগগুলো আমাদের অবশ্যই বাধা বিঘ্নাদি দেয়, আমাদেরকে ট্রাভেল দেয়, কিন্তু এমন নয় যে এর মানে জীবন বিষময় হয়ে উঠেছে, আমরা আর কিছুই হবে না, এমনটা একদমই না। অনেকের ক্ষেত্রে দেখা যায় আংশিক বা পূর্ণ এরকম হ্যাঁ, মাঙ্গলিক মাঙ্গলিক থাকে। থাকে, এবং অনেক ক্ষেত্রে মাঙ্গলিক খণ্ডন হয়ে যায়, কিন্তু দৃষ্টি বিনিময় বা কোন নাক্ষত্রিক যোগ আছে বা সেখানে কোনো শুভ গ্রহের অবস্থানগত ফলাফলে কিন্তু মাঙ্গলিক খণ্ডন হয়ে যায়। তো সেই ক্ষেত্র ধরে হয় না। আবার অনেকে বলে থাকেন, দেখেছি যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে হলে নাকি সমস্যা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমি ডিভোর্স হতে দেখেছি। হ্যাঁ, এই বিষয়ে একটুখানি যদি হ্যাঁ, বলে এই যে থাকেন। মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক থাকলে অনেকে বলে থাকেন বিয়ে হয়ে যায় বা বিষে বিষে বিষুক্কায় হয়ে যায়, কিন্তু আমার দেখা তেমন কিন্তু না। অনেকের জটক বিচার ভালো থাকার কারণেও বিয়ে ভেঙে যেতে দেখেছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নমস্কার। বিচারটা অনেক সূক্ষ্ম। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি নমস্কার, রানাঘাট নমস্কার। থেকে প্রিয়াঙ্কা সাহা কথা বলছি। একদম। আপনার নাম?
আমার নাম প্রিয়াঙ্কা সাহা। একটা সংখ্যা বলবেন। হচ্ছে 7। 7। বেশ। তোমার জন্ম সাল কত? 19/12/90। 19/12/90। তোমার একটু শত্রুতার প্রভাব আছে, বুঝতে পারছো? হুম। হ্যাঁ, তোমার ওপরে অনেকের একটু হয় না, মানুষের সবার ক্ষেত্রে তো সমান হয় না। তোমার হওয়া কাজে বাধা বিঘ্ন দিয়ে হচ্ছে বর্তমানে। হ্যাঁ। তুমি চলতে পারছো না, তোমার চলার জায়গাটা তুমি যেইভাবে চাইছো সেইভাবে তুমি এগোতে পারছো না, বুঝতে পারছো? বাধা হচ্ছে বিভিন্নভাবে। একটু বিশ্বাস করবে, প্রত্যেককে বিশ্বাসের মাধ্যম দিয়ে আমাদের বিশ্বাস করেই বাঁচতে হয়, কিন্তু একটু লোক বুঝে তুমি মেশো, ঠিক আছে? হুম। আর বর্তমানে কি করো? একটা ছোটখাটো কেজি স্কোয়ার একটা চাকরি করছি আপাতত। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সেখানেও তো একটু সমস্যা পাচ্ছি। হ্যাঁ, সেখানে ভীষণ সাংসারিক সমস্যা। হ্যাঁ, তোমার সমস্যা আছে, এবং সেই সমস্যাটা তো আমি এখান থেকে মানে বিশদ বিশ্লেষণ করা সম্ভব নয়। তোমার যে সমস্যা, তুমি একবার যোগাযোগ করো আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। ভালো থেকো। হ্যাঁ, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে অনেকেই মনে করেন যে বিষে বিষে বিষক্ষয়, এই হ্যাঁ, ব্যাপারে এইটা বলছিলেন। এইরকম ব্যাপারটা ঠিক তা না। এখানে আমার মনে হয় যেখানেই হোক একটা বিচার করে আপনি বিবাহ করুন, তাতে আপনি আপনার জায়গাটা পরিষ্কার হবে, আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ, কোথা নমস্কার। থেকে বলছেন? আমি হুগলি আরামবাগ থেকে বলছি, অভিষেক দাস। হ্যাঁ, অভিষেক? আরেকবার বলুন। অভিষেক হ্যাঁ, অভিষেক দাস। দাস। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। আর জন্ম সাল কত? 8 জানুয়ারি 2002। 2000। 2। বর্তমানে কি করো? বর্তমানে আমি একটা ছোটখাটো কাজে যুক্ত আছি, মানে টেকনিক্যাল কাজে। ঠিক আছে, আমি গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করছি, তো ওইটা নিয়ে একটু জানতে। তোমার ওই জায়গাটা মানে তুমি যেগুলো ট্রাই করছো এগুলো হচ্ছে না। তুমি তোমার যেটা তুমি এগোতে চাইছো বর্তমানে হচ্ছে না, কিন্তু তোমার ভালো একটা যোগাযোগ আছে, এই বছরই আছে। তুমি অগাস্ট পর্যন্ত অপেক্ষা করো, অগাস্টের পরে তোমার একটা যোগাযোগ আসবে, কিন্তু তোমার কিছু বাধা বিঘ্ন আছে, শত্রুতার সমস্যা আছে, এবং তুমি চতুষ্পদ প্রাণী, মানে যে কোনো ইয়ে থেকে তোমার আঁচড় বা কামড় হতে পারে। হয়েছিল? হ্যাঁ, হয়েছিল, আগে হয়েছে। হ্যাঁ, যাক, মায়ের কৃপা, মাই বলালো। তুমি তোমার যা বর্তমান পজিশন, তোমার একটু মানে গাইডেন্সের প্রয়োজন। তুমি আমার যোগাযোগ করো, অনলাইনে হোক বা সাক্ষাতে হোক, আমি তোমাকে প্রপার গাইড দিয়ে দেবো। ভালো থাকবে। আর তুমি বৃহস্পতিবারটা পারলে নিরামিষ খেও। আচ্ছা, জয় মা। ঠিক আছে। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, এই বিচার একটু করিয়ে নেওয়া যায়। সে যেখানে একজন ভালো কারো কাছে গিয়ে বিচার করিয়ে নিলে তার কিন্তু জায়গাটা অনেক বেটার হবে, এবং সে বুঝতে পারবে যে তার কি প্রবলেম আছে না আছে। তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা যে সমস্ত জাতক জাতিকা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে আচ্ছা, বলছেন? নমস্কার স্যার। অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। খুবই ভালো কথা বলেন, খুব সাইন্টিফিক ব্যাখ্যা করেন। আমি কৌশিক মুখার্জি বলছিলাম, একটুখানি শ্যামবাজার থেকে। নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। কৌশিক মুখার্জি। বেশ, হ্যাঁ। একটা সংখ্যা বলবেন। 5। 5। এটা পত্তা বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, 01 01 1978 10 PM হাওড়া। আচ্ছা, 7 PM হাওড়া। 10 PM হাওড়া। আচ্ছা, আচ্ছা। 10টা হাওড়া। রাত্রি আচ্ছা। 10টা। ওটা বুধবার ছিল। আচ্ছা, আচ্ছা। স্যার, কোয়েশ্চেন একটু বলবো? হ্যাঁ, বলুন। মানে আমি জবের সেক্টরে আছি, বিগত প্রায় 18-19 বছর একটা জায়গায় কাটিয়ে এই মানে ওখানেও খুব রকমের প্রবলেম হচ্ছিল। তো খুব বাজে ব্যবহার করেছিলেন, ওটা থেকে বেরিয়ে এসে এখন আপাতত একটা স্টার্ট আপ প্রজেক্টে আছি। বিগত প্রায় 1 বছর হতে আসছে, বাট এখানে খুব ভালো লাগছে না। একটু ওভারঅল ভালো সময়টা আমার ফিডব্যাক হবে, যেটাকে একটু ভালো সময় বলে, মানে সেরকম তো কিছু বুঝতেই পারলাম না। তো ওটা কবে পাবো, আর এটা কোনো ভালো গ্রহযোগ দেখতেন কিনা? আর শারীরিক, বিশেষ করে নিউরো টেনশন। আপনার একটু নার্ভের সমস্যা পাচ্ছি, বুঝলেন? হ্যাঁ, আছে কি নার্ভের সমস্যা আছে?
হ্যাঁ মানে পার সমস্যা, হ্যাঁ, নার্ভের আপনার বুধের সমস্যা খুব ডিস্টার্ব বেশি। আছে, মানে আপনার আমার আপনার বুধটা বলবান নয়। আপনার বুধের প্রতিকারের প্রয়োজন। আপনার শারীরিক দিক থেকে বুধের প্রতিকার হলে এই ধরনের সমস্যাগুলো মুক্তি হবে, এবং আপনার এই যে ফাইন্যান্সিয়াল জায়গাটা আরো ইনক্রিজ হবে, এবং আপনার যে চাকরির জায়গাটা বলছেন সেইখানটা হচ্ছে এই বছরটা গেলে আপনি মোটামুটি 27 সালে আমি জানুয়ারির পরে আপনার একটা ভালো সময় দেখতে পাচ্ছি। আপনি একটু যোগাযোগ করুন আমার সাথে। আপনার যে জানুয়ারির পর থেকে বেটার চান্স পাবো স্যার? হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু আপনি একটু আমার সাথে যোগাযোগ যদি আপনার মনে হয় যোগাযোগ করলে আপনাকে আমি গাইডেন্স দিতে পারি। আপনার হেলথের জায়গাটা একটু বলছি একটু দেখা কোনো আছে। গ্রহের তো আমার ভালো দেখছেন? দেখুন, আপনার এইখান থেকে আমার খুব মানে ডিটেলসে বলাটা সম্ভব না, কিন্তু আমি আপনি যেটুকু একটু বলছি কোনো প্ল্যানেট একটু ভালো দেখছেন? আপনার ক্ষেত্রে আমি যেটুকু পাচ্ছি, আপনার চন্দ্র মোটামুটি ভালো আছে। মন মানসিকতা ভালো, লোকের জন্য করবেন, উদার মানসিকতা, লোকের পাশে থাকবেন, এই জায়গাটা আপনাকে, এবং আপনাকে যোগাযোগও দিয়েছে চন্দ্রের জন্য আপনি একটা জায়গায় এসছেন। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলছেন স্যার, চন্দ্রের জন্যই এতটা জায়গায় এসেছি। হ্যাঁ, ভালো থাকবেন, যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে গাইডেন্স করে দেবো। স্যার এই নিউরো সমস্যাটা কি সিরিয়াস হতে পারে? মানে আমার পেটের সমস্যার থেকেই মানে নিউরো ডাক্তারবাবুরা বললেন। আপনার নিউরো সমস্যাটা আমি একটু কাউন্সিলিং সমস্যা আছে বলেই তো আমি বারবার করে চেক বলছি যে করতে একটু বেশি যোগাযোগ করুন, কারণ এখানে তো আমি 5 মিনিটে টোটাল মানে গাইডেন্সটা করতে পারি না। আপনি আসুন, একবার অনলাইনেও করুন, বা আপনি শ্যামবাজারে থাকেন বললেন তো, হ্যাঁ স্যার। তাহলে তো আপনি যোগাযোগ করতেই পারেন। আপনি আসুন, আপনাকে আমি একটা বিচারটা সূক্ষ্মভাবে করে মানে একটা দিশা সঠিক দেখিয়ে দেবো, আপনি ভালো থাকবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো রকমভাবে জটক বিচার না করে বা কুষ্টি বিচার না করে বিবাহ করে ফেলেছেন এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন, তারা কিভাবে এটা থেকে মুক্তি আমি পেতে পারে? আমার মানে জ্যোতিষ জীবনে দেখেছি, একটা ফোন আছে, একদম। তো এই বিয়ের পরে তারা আসছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সোহিনী বিশ্বাস। সোহিনী বিশ্বাস। হ্যাঁ একটা সংখ্যা বলবেন। হ্যাঁ বলুন। বলছি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন। 9। 9। আর আপনার ইয়ার অফ বার্থ, জন্মসাল 2002। 2002। বর্তমানে কি করা হয়? বর্তমানে মানে আমি একটা নরমালি একটা কোম্পানিতে জব করছি। আচ্ছা, শারীরিক কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ কিছুদিন আগে হয়েছিল, মানে গলায় প্রবলেম আছে আমার। শরীরটা একটু দুর্বল পাচ্ছি, শারীরিক দিকটাতে নজর বেশি করে দেওয়া উচিত। আর বর্তমানে এই 1 থেকে 1.5 মাস একটু রাস্তাঘাটটা সাবধানতা অবলম্বন করে যাবেন। এমনি গ্রহযোগ সব কিছু খারাপও হয় না, সব কিছু ভালোই হয় না, ভালো মন্দ মিলিয়ে একটা জীবন মানুষের। আপনার ক্ষেত্রে বর্তমানে যে গ্রহগত ফলাফলের মধ্যে মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য একটু আপনার দেখে শুনে চলতে হবে। শারীরিক জায়গাটা দুর্বলতা, প্রেশারের কোনো সমস্যা হয়েছে? না না না। এইটা হতে পারে, প্রেশারের সমস্যাটা হতে পারে। আর যে গলার যে সমস্যাটা কতদিন হচ্ছে? গলার সমস্যাটা অনেক দিন। হ্যাঁ, এইখানে আপনার প্রতিকারের প্রয়োজন আছে। শরীরটা আগে, আপনার শরীরটা আমি দুর্বল পাচ্ছি। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বিশদে কথা বলবো। আপনি মেদিনীপুরে বসেন? হ্যাঁ হ্যাঁ, বসি। আপনি আমার অনুষ্ঠানের পরে যে নাম্বার যাচ্ছে যোগাযোগ করলে, বা অনলাইনেও দেখাতে পারেন, কথা বলে নিন। ঠিক আছে? আচ্ছা, অনলাইন প্রেডিকশনও দেন? হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, আমি এমনও দেখেছি বিয়ের পরে এসছে, তখন তারা এসে বলছে যে আমাদের এই সমস্যা হচ্ছে, আমাকে এই প্রতিকারটা করে দিতে হবে। কিন্তু সেই মুহূর্তে যখন দরকার যে তার আগে যদি একটু আমরা যাই, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। আমাদের যখন খুব মানে সমস্যা, তখনই আমরা যাচ্ছি, কিন্তু সেটা না করে যদি আমরা এমনি সময়ে কোনো জ্যোতিষ কোনো কারো কাছে গিয়ে একটু নিজেকে দেখাই যে আমার সময়টা সেক্ষেত্রে কেমন, আমরা উপকৃত সেক্ষেত্রে হব। আমরা অনেক ভালো থাকবো এবং আমরা সেই ছাতাটা পাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে বিভিন্ন গণক, অনেকেই বলে থাকেন যে এই গণের মানুষ বা ওই হ্যাঁ, মানুষকে একটা বিবাহ তো করতে পারবেন না। এইটা একটা তো ব্যাপার আছে যে এই দেবগণের সাথে নরগণ, এইরকম বিভিন্ন একটা আমাদের রাক্ষসগণ। জ্যোতিষের মধ্যে এগুলো আছে। কিন্তু ঘটনা হচ্ছে
এই একটা খালি রাক্ষসগণ আর দেবগণের মিল হলো না, এই ধরনের কথা দিয়েই তো মানে টোটাল যে 36টা গুণের মধ্যে সমস্ত গুণ পাচ্ছে না। আবার একটা এখানে ফোন অনেক আছে। কিছু দেখার বিষয় আছে। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলবেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আপনার নাম? আমার নাম সমাপ্তি সাহা। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের নাম বলবেন এবং ডেট অফ বার্থ। হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। প্রাপ্তি সাহা, 2010, 11 জুলাই। প্রাপ্তি সাহা 2010 11 জুলাই। হ্যাঁ, 11 জুলাই। আচ্ছা, আর সকাল 8টা হয়েছে, রবিবার। 8টা 8 রবিবার। হ্যাঁ। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। মেয়ে কি পড়াশোনা করছে এখন? মেয়ে পড়াশোনা একদমই করে না। মেয়ে মাধ্যমিক দিচ্ছে, প্রায় ছেড়ে দেবার মুখ। এইটাই জন্যই জানলাম, কারণ মেয়ের পড়াশোনার জায়গাটা একদমই ভালো না। এই প্রসঙ্গটাই আগে তুললাম এই জন্য যে মেয়ের পড়াশোনার জায়গাটা একদমই ভালো না। মেয়ে বিভিন্নভাবে ডাইভারশনের শিকার। ঠিক আছে, জেদ থাকবে, আপনার কথা শুনবে না, এবং শারীরিক কিছু সমস্যা আসছে মেয়ের। প্রচুর প্রচুর হ্যাঁ। সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, মেয়ের শারীরিক সমস্যা আছে। এইটা দেখুন, এই আপনার মেয়ের যে সমস্যা, এখানে আমি এই মুহূর্তে তার বিশ্লেষণ করার মতো সময় নয়। তবুও বলবো মঙ্গলবারটা পারলে নিরামিষ খান, আর আমার সাথে নম্বরে পরে যোগাযোগ করুন। আপনি না আসতে পারলেও অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনার কিছুটা হলেও আপনার এই সমস্যার আমি প্রতিবিধান করতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন মায়ের কৃপায়। আমি অনলাইনে যোগাযোগ করবো ওই নাম্বারেই? না, ওখানে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, উনি একবার বলে দিচ্ছে ওখানে বুকিং নাম্বার থাকবে। যোগাযোগের নাম্বারটি একটুখানি শুনে নেবেন। 7278777169 অথবা 9903615091। আপনি চেম্বারেও দেখাতে পারেন, গড়িয়াহাটে বসেন, তারাপীঠ, বোলপুর, মেদিনীপুর, দক্ষিণেশ্বরে বসেন, আপনি দেখাতে পারেন। বর্ধমান দিকে কোনো কোনো জায়গায়? হ্যাঁ, তারাপীঠে পাবেন। তারাপীঠ। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, আমরা একদম যে প্রসঙ্গটা ছিলাম, যে কোনোভাবে একটা বিচারের মধ্যে থাকুন। মানে আপনাদের খালি খারাপ সময়ে যাবেন তা না, আপনাদের যখন নর্মাল সময় তখনও আসুন, কাউকে যাকে আপনার ভালো লাগবে আপনি দেখান। তাহলে অন্তত আপনি সেই আগাম জায়গাটা বুঝে যাবেন যে আপনার একটা করে হয়তো সমস্যা আসতে পারে। আপনি জেনে গেলে তো অনেক ভালো থাকবেন। একদম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা প্রায়শই যখন সমস্যার সম্মুখীন হই তখন আমরা সেই চিকিৎসার প্রয়োজন অনুভব করি যে কোনোভাবে, কিন্তু আগাম যে সমস্যা আসছে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আমরা তো কারো চার্ট দেখে, যার হয়তো টাইমের প্রবলেম আছে, তাকে সেই ক্ষেত্রে ধরে নিউমারোলজি হোক, হস্তরেখা, কালার থেরাপি, বিভিন্ন বিচারের ব্যবস্থা আছে, সেইভাবে আমরা কিন্তু তাকে একদম ভালোভাবে কিন্তু সেই রাস্তাটা দেখিয়ে দিই সঠিক বিচার করে। এবং এই দ্বারাতে এত মানুষ ভালো আছেন, অনেক আগেকার মানুষ আছেন যাদের হয়তো টাইমের প্রবলেম আছে, ডেট অফ বার্থে, তারা তো ভালো আছেন। তারা তো একদম। হস্তবিচারের মাধ্যম থেকে, কালার থেরাপি, নিউমারোলজি অনেক ভালো আছেন। এবং শারীরিকভাবেও কিন্তু অনেকে ভালো আছেন, অনেকে নার্ভের সমস্যা, মানসিক সমস্যা। খুব ভালো লাগলো একটা ভালো হ্যাঁ, সময়। ভালো থাকবেন, একদম। বিচার করালে অবশ্যই ভালো থাকবেন। একদম একদম একদম। খুব ভালো থাকুন আপনারা সকলে। এবং যেটা আমরা বলছিলাম যে সমস্যা থাকলে তার প্রতিকার আছে, নিশ্চয়ই আপনারা প্রতিকার পাবেন। এবং জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণমুকুট জ্যোতিষরত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি কিন্তু চেম্বার করছেন গড়িয়াহাট, তারাপীঠ, বোলপুর, মেদিনীপুর, দক্ষিণেশ্বর। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। জয় মা।